নমস্কার দর্শকবৃন্দ। হোমিওপ্যাথিতে ব্যথার জন্য বা মাংসপেশির ব্যথার জন্য, জয়েন্টের ব্যথার জন্য, হাড়ের ব্যথার জন্য দুটো ঔষধ কিন্তু সব থেকে বেশি ব্যবহার করা হয়। ঔষধ দুটোর নাম হলো ব্রায়োনিয়া এবং রাস্টক্স। দর্শকবৃন্দ, এই দুটো ঔষধ এই সমস্ত ব্যথায় সমানভাবে কার্যকর। কিন্তু আপনারা কি ভাবেন যে এই দুটো ঔষধ ব্যথার জন্য ব্যবহার করা হচ্ছে মানেই আমার ব্যথা হবে, আমি এই দুটো ঔষধ একসাথে নিয়ে চলে আসবো, একটার পর একটা খাবো, বা হয়তো প্রথমটা আগে খাবো দ্বিতীয়টা পরে খাবো, এভাবে করে খেলে হয়তো আমার ব্যথা কমে যাবে। দর্শকবৃন্দ, এখানেই সব থেকে বড় ভুল হয়। তার কারণটা হলো দুটো ঔষধ সমানভাবে কার্যকর, কিন্তু দুটো ঔষধের সিমটম বা লক্ষণ সম্পূর্ণভাবে আলাদা। দর্শকবৃন্দ, আজ আমি এই ভিডিওতে এই বিষয়টা নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব এবং আমি তার সাথে জানাবো যে এই দুটো ঔষধ কাদের জন্য পারফেক্ট। তাই আশা করব আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। দর্শকবৃন্দ, ভিডিও শুরু করার আগে আমরা জেনে নেব যে এই দুটো ঔষধ কোথা থেকে তৈরি হয়। প্রথমটা হলো ব্রায়োনিয়া। ব্রায়োনিয়া তৈরি হয় হোয়াইট ব্রাউনি বা সাদা ব্রাউনির তাজা শিকড় থেকে। তাই এই ঔষধটা আপনার মিউকাস মেমব্রেন, আপনার জয়েন্টে খুব ভালো রকম কাজ করে। এবং যে রাস্টক্স, সেটা তৈরি হয় পয়জন আইভি নামক গাছের পাতা থেকে। তাই এই ঔষধটা আপনার লিগামেন্ট, আপনার জয়েন্ট, আপনার টেন্ডন, আপনার মাসল বা মাংসপেশি ইত্যাদিতে বা ইত্যাদির ব্যথায় খুব ভালো রকম কাজ করে। দর্শকবৃন্দ, তাহলে বুঝতে পারছেন যে এই দুটো ঔষধের সোর্স আলাদা, কিন্তু এই দুটো ঔষধের কিছু কিছু জায়গায় সেম বা একই রকমভাবে কাজ করে। কিন্তু এই দুটো ঔষধ আপনি কোথায় কিভাবে কাজ করে বুঝবেন কি করে? যতক্ষণ না পর্যন্ত রোগী এসে আপনাকে লক্ষণ বলবে বা রোগীর মুভমেন্ট আপনি বুঝতে পারবেন, ততক্ষণ পর্যন্ত কিন্তু এই দুটো ঔষধের যে কার্যক্ষমতা বা উপকারিতা আপনি বুঝতে পারবেন না। প্রথমেই যদি আমরা ব্রায়োনিয়া নিয়ে আলোচনা করি, তাহলে বলবো দর্শকবৃন্দ, ব্রায়োনিয়ার পেশেন্ট কি বলবে? ডাক্তারবাবু, আমি স্থির থাকলে আমি ভালো থাকি, আমি বসে থাকলে আমি ভালো থাকি, আমি শুয়ে থাকলে আমি ভালো থাকি, যখনই আমি চেয়ার থেকে উঠি হাঁটি আমার ব্যথা লাগে, যখন আমি বসে আছি পাশ ফিরি আমার ব্যথা লাগে, যখন আমি ঘুমিয়ে আছি পাশ ফিরে শোবো তখন আমার প্রচুর রকমের ব্যথা যন্ত্রণার সমস্যা হয়, আমার সমস্যাগুলো প্রচুর পরিমাণে বেড়ে যায় এবং আমি থাকতে পারি না। যদি আপনি রাস্টক্সের পেশেন্ট দেখেন, রাস্টক্সের পেশেন্ট কি বলবে? ডাক্তারবাবু, আমি না সকালে যখন ঘুম থেকে উঠি তখন আমি বেড থেকে উঠতে পারি না, বেড থেকে নিচে নামলেই বা বিছানা থেকে নিচে নামতে আমার কম থেকে কম আধা ঘন্টা থেকে 1 ঘন্টা টাইম লাগে। তার কারণটা হলো আমার সারা শরীরে ব্যথা হয়, মাংসপেশিতে ব্যথা থাকে, মনে হয় যেন জয়েন্ট ছিঁড়ে যাবে, মনে হয় জয়েন্ট যেন টান ধরেছে। কিন্তু যখনই আমি বেড থেকে নেমে যাই, একটু হাঁটাচলা করি, আমি কিন্তু ভালো থাকি, আমার আর ব্যথা ফিল হয় না বা আমি বুঝতে পারি না। কিন্তু যখন অত্যাধিক পরিমাণে হাঁটাচলা করে নিই, একটু বিশ্রাম নিই, তখন আমার ব্যথা যন্ত্রণাগুলো আবার বেড়ে যায়। রাতে ঘুমানোর সময় আমার ব্যথা যন্ত্রণাগুলো বেড়ে যায়। এই যে দুটো ঔষধ, তাহলে দর্শকবৃন্দ এক কথায় যদি আমি বলি, তাহলে বলবো যে ব্রায়োনিয়া স্থির থাকতে ভালোবাসে, ব্রায়োনিয়া চুপচাপ থাকতে ভালোবাসে, রাস্টক্স মুভমেন্ট করতে ভালোবাসে, রাস্টক্স হাঁটাহাঁটি করতে ভালোবাসে, রাস্টক্স কাজ করতে ভালোবাসে। এবার আমি যদি একটু সায়েন্টিফিক লজিক দিই এই রাস্টক্স এবং ব্রায়োনিয়ার ব্যথাতে, তাহলে বলবো দর্শকবৃন্দ, রাস্টক্সের পেশেন্টের কি হয়? সে যখন হাঁটাচলা করে, সে যখন মুভমেন্ট করছে, তার শরীরের মধ্যে ব্লাড সঞ্চালন হচ্ছে, তার শরীরের মধ্যে রক্ত সঞ্চালন হচ্ছে, এতে তার শরীরের মধ্যে এনার্জি উৎপন্ন হচ্ছে এবং সেই এনার্জি থেকে তাপ উৎপন্ন হচ্ছে এবং সেখান থেকে সে কিন্তু আরাম পাচ্ছে। তাই রাস্টক্স পেশেন্টকে যখন আপনি জিজ্ঞেস করবেন যে আপনার গরম লাগলে বা গরম হাওয়া লাগলে, গরম সেক লাগলে আপনার ব্যথা কমে, রাস্টক্সের পেশেন্ট বলবে হ্যাঁ ডাক্তারবাবু, আমার ব্যথা কিন্তু কমে যায় বা আমি অনেকটা ভালো থাকি। কিন্তু ব্রায়োনিয়ার পেশেন্টের দিকে কি হয়? সে যখন স্থির থাকে সে কিন্তু ভালো থাকে, সে যখন হাঁটাচলা করে কি হবে? তার মধ্যে কিন্তু রক্ত সঞ্চালনটা হচ্ছে এবং তার জন্য তার এটিপি উৎপন্ন হচ্ছে, তাপ উৎপন্ন হচ্ছে এবং তাতে তার ব্যথা যন্ত্রণাগুলো বেড়ে যাচ্ছে। তার মানে বুঝতে পারছেন যে ব্রায়োনিয়ার পেশেন্টকে যখন আপনি জিজ্ঞেস করবেন, ব্রায়োনিয়ার পেশেন্ট বলবে গরম লাগলে, গরম সেক দিলে আমার ব্যথা যন্ত্রণাগুলো অনেকটা বেড়ে যায়। আমি চেষ্টা করি ডাক্তারবাবু যেন আমার পায়ে একটু ঠান্ডা লাগে বা আমার জয়েন্টে যেন একটু ঠান্ডা লাগে, আমি যেন একটু এসি ঘরে থাকতে পারি, আমি যেন একটু ফ্যানের তলায় থাকতে পারি, তাহলে কিন্তু আমি খুব ভালো থাকি। যেমন ধরুন, কোনো রোগীর যদি হাঁটু ব্যথা হয়, দেখবেন আপনি তাকে জিজ্ঞাসা করবেন যে আপনার হাঁটু ব্যথা হচ্ছে, আপনার এমনি বসে আছেন হাঁটু ব্যথা হচ্ছে, অনেকে বলবে বসে থাকলেও তার হাঁটু ব্যথা করে, কিন্তু নাড়াচাড়া করলে বা হাঁটাচলা করলে তার কিন্তু হাঁটু ব্যথা করে না। এটাই হলো দর্শক কিন্তু রাস্টক্সের লক্ষণ। বা ধরুন কারো ঘাড়ে ব্যথা আছে, তার ঘাড়টা সে যখন বসে আছে স্টিফ হয়ে আছে, শক্ত হয়ে আছে, ঘাড়টাকে একটু নাড়াচাড়া করছে, সেখানে দেখবেন যে
সে ভালো থাকবে বা রোগীটা ভালো থাকবে। এখানটায় দেখবেন যে রাস্টক্স সেই রোগীটার সাথে অনেকটা মিল আছে। কিন্তু সায়াটিকার দিকে দেখবেন পেশেন্ট যখন হাঁটাচলা করে, পেশেন্ট যখন মুভমেন্ট করে, অনেক সময় দেখা যায় যে তার সায়াটিকার পেন, সায়াটিকার ব্যথা তার কিন্তু পা পর্যন্ত নেমে যায় এবং সে প্রচুর পরিমাণে কষ্টে থাকে। এক্ষেত্রে সে স্থির থাকতে ভালোবাসে, সে ঘুমোতে ভালোবাসে বা সে ঘুমিয়ে থাকতে ভালোবাসে। এখানটায় ব্রায়োনিয়া খুব ভালো কাজ করে। যেমন ধরুন কোনো লিগামেন্ট বা টেন্ডনের দিকে যদি আপনি দেখেন, যেমন ধরুন প্লান্টার ফ্যাসাইটিস, সেরকম পেশেন্টকে যদি আপনি দেখেন, দেখবেন সে যখন হাঁটবে তার কিন্তু পায়ে ব্যথা লাগবে। প্রথম প্রথম হাঁটলে তার পায়ে ব্যথা লাগবে, কিন্তু সে কন্টিনিউয়াসলি যখন হেঁটে যাবে সে কিন্তু ভালো থাকবে। তাই রাস্টক্স প্লান্টার ফ্যাসাইটিসের পেশেন্টদের ক্ষেত্রে খুব ভালো রকম কাজ করে। আবার যদি আমি কমন কোল্ডের কথা বলি, ঠান্ডা, জ্বর, সর্দি, কাশি, এক্ষেত্রে যদি আমি ব্রায়োনিয়া এবং রাস্টক্সের পার্থক্য বলি, তাহলে বলবো দর্শকবৃন্দ, ব্রায়োনিয়ার যে কাশি সেটা কর্কশ, ড্রাই। অনেক সময় পেশেন্টের সারা শরীরে ব্যথা হয়, প্রচুর ব্যথা হয়, ভেঙে দেওয়ার মতো ব্যথা হয়। পেশেন্ট বা রোগী নড়তে পারে না, একটা জায়গায় স্থির হয়ে বসে থাকে, চুপচাপ থাকে। কিন্তু যদি আবার রাস্টক্সের পেশেন্টের কথা জিজ্ঞেস করেন, সে হয়তো বৃষ্টিতে ভিজে এলো, সে হয়তো কোনো ড্যাম জায়গায় গেছিলো, স্যাঁতসেঁতে জায়গায় গেছিলো, প্রচুর পরিমাণে জল ঘেটেছে, তার ক্ষেত্রে কি হবে, কাঁপুনি দিয়ে জ্বর আসবে। তার গোটা গায়ে হাতে পায়ে ব্যথা হচ্ছে, কিন্তু তার শরীরে একটা কাঁপুনি আছে, একটা অস্থিরতা আছে, সে কিন্তু কোনো মতেই স্থির থাকতে পারবে না। তাই ওয়েদারের যে পার্থক্য সেটাও কিন্তু সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। যেমন ধরুন রাস্টক্স খুব ভালো কাজ করে বর্ষাকালে, বা যারা ড্যাম জায়গায় কাজ করে, যারা স্যাঁতসেঁতে জায়গায় কাজ করে, সে তাদের ক্ষেত্রে কিন্তু রাস্টক্স খুব ভালো কাজ করে। কিন্তু ব্রায়োনিয়ার ক্ষেত্রে ওয়েদারটা অতটা গুরুত্বপূর্ণ নয়। ব্রায়োনিয়ার পেশেন্ট আমরা বেশি দেখতে পাই যারা এসি ঘরে থাকে, বা এসি রুম থেকে বাইরে বেরিয়েছে, তার ঠান্ডা লেগে গেছে, এসি রুম থেকে সে বাইরে বেরিয়ে কোনো একটা কিছু কিনতে গেছে, তার ঠান্ডা লেগে গেছে, জ্বর হচ্ছে, সর্দি হচ্ছে, কাশি হচ্ছে, তাহলে সেক্ষেত্রে আমরা ব্রায়োনিয়া প্রয়োগ করি। আপনি যদি স্কিন সিমটম দেখেন, তাহলে রাস্টক্স এবং ব্রায়োনিয়ার পেশেন্টকে বা রোগীকে আলাদা করতে পারবেন। রাস্টক্সের পেশেন্টের স্কিনে প্রচুর রকমের চুলকানি হতে পারে, র্যাশ হতে পারে, বা তার জলযুক্ত ফোড়া হচ্ছে, চুলকানি হচ্ছে। এক্ষেত্রে সে গরম যখন সেক নিচ্ছে বা গরম জলে সে যখন হাত পা ধুচ্ছে, সে ভালো থাকছে। কিন্তু ব্রায়োনিয়ার পেশেন্টের ক্ষেত্রে কি হবে, স্কিন ড্রাই হবে, খসখসে হবে, শুকনো হবে। এছাড়াও আমরা ব্রায়োনিয়া পেশেন্টের মধ্যে কোষ্ঠকাঠিন্য দেখতে পাই। তাই দর্শকবৃন্দ বুঝতে পারছেন যে স্কিন সিমটমে বা পেটের সিমটমে রাস্টক্স এবং ব্রায়োনিয়া কিভাবে আপনি আলাদা করবেন। এরপরে যদি আমরা মানসিক দিকটা দেখি, তাহলে আপনি মানসিক দিক থেকেও রাস্টক্স এবং ব্রায়োনিয়ার পেশেন্টকে আলাদা করতে পারবেন। ব্রায়োনিয়ার পেশেন্ট খিটখিটে, বিরক্তিকর প্রকৃতির হবে, সে টাকা পয়সা নিয়ে চিন্তায় থাকবে, ব্যবসা নিয়ে চিন্তায় থাকবে, সে তার কোনো কাজ নিয়ে চিন্তায় থাকবে। সে ওই জন্য চিন্তায় থাকতে থাকতে চুপ হয়ে, স্থির হয়ে একটা জায়গায় বসে সে কিন্তু ভাবতে আরম্ভ করবে। তাকে আপনি কিছু বলবেন, তাকে আপনি হয়তো এমন কোনো কথা বললেন যেখানে তার মুভমেন্ট হলো, যেখানে তার ধ্যান বা মন সেই কথাটা থেকে সরলো, সেই চিন্তাটা থেকে সরলো, তার কিন্তু সেক্ষেত্রে বিরক্তি লাগবে, সে কিন্তু সেক্ষেত্রে রেগে যেতে পারে। কিন্তু রাস্টক্স পেশেন্টের ক্ষেত্রে ঠিক উল্টো আমরা দেখতে পাই, সে অস্থির প্রকৃতির হয়। কোনো একটা চিন্তা নিয়ে সে যদি ভাবে, সে কিন্তু তার মনের মধ্যে একটা মুভমেন্ট সৃষ্টি হয় এবং সেই মুভমেন্টটা তার শরীরের মধ্যে আমরা দেখতে পাই। অনেক সময় সে যদি ঘুমিয়ে থাকে, সে কিন্তু সেই চিন্তাটাকে নিয়ে ছটফট করে, একবার এই পাশ ফিরবে, একবার ও পাশ ফিরবে। সে যদি কোনো একটা জায়গায় বসে ভাবে, তার মানসিক দিক থেকে যেরকম অস্থিরতা থাকবে, সেই অস্থিরতাটা আমরা শারীরিক দিক থেকেও দেখতে পাবো। সেই স্থির হয়ে একটা জায়গায় বসে থাকতে পারবে না, তার মনের মধ্যে অলওয়েজ একটা অজানা ভয় লেগে থাকবে। এবার যদি আপনি জিভের দিকে লক্ষণ দেখেন, তাহলে কিন্তু সেই লক্ষণটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। ব্রায়োনিয়ার পেশেন্ট কি করবে, সে কিন্তু জল খাবে। হয়তো ধরুন তাকে জল খেতে দিলেন, সে বোতলে ধরে জল খেলো, কিছুটা টাইম পর পর সে কিন্তু জল খেতে থাকবে। তার কারণটা হলো তার জিভ শুকনো লাগবে, তার মুখের ভেতরটা শুষ্ক লাগে এবং জিভের উপরে একটা পাতলা সাদা আকারের বা ড্রাই একটা আস্তরণ পড়ে থাকতে পারে। কিন্তু রাস্টক্স কি করবে, অল্প অল্প জল খেতে থাকবে, কখনো কখনো সে ঠান্ডা দুধ খেতে ভালোবাসে। এবং যখন আপনি রাস্টক্সের জিভ লক্ষ্য করবেন, দেখবেন ত্রিভুজ আকৃতির লাল একটা ডগা থাকে বা লাল ভাবটা থাকবে, বাকি অংশে তার সাদা পুরু রকমের একটা আস্তরণ পড়ে থাকতে পারে। এটাই হলো দর্শকবৃন্দ ব্রায়োনিয়া এবং রাস্টক্সের প্রধান জিভের লক্ষণ। এবার আমি বলবো দর্শকবৃন্দ যে প্র্যাকটিক্যাল দিকটা। প্রথম কথা হলো, রাস্টক্স এবং ব্রায়োনিয়া যখন আপনি সিলেক্ট করবেন, তখন কিন্তু সবসময় মনে রাখবেন রোগীর মুভমেন্ট আপনাকে লক্ষ্য করতে হবে। অর্থাৎ
রোগী হাঁটাচলা করছে, সে ভালো থাকছে, না রোগী স্থির থাকলে ভালো থাকছে, রোগীর পেটের অবস্থা কীরকম, রোগীর জিভ দেখতে কীরকম, রোগীর আদার্স যে সিমটমগুলো আছে সেটা কীরকম, রোগীর কোনো স্কিন সিমটম আছে কিনা, রোগীর কোনো মানসিক লক্ষণ আছে কিনা, সেগুলো যখন আপনি নিতে আরম্ভ করবেন তখন আপনি দেখবেন যে আপনার কাছে রাস্টক্স এবং ব্রায়োনিয়া দুটো কিন্তু আলাদা আলাদা হবে, বা আপনি ঠিকঠাকভাবে সিলেক্ট করতে পারবেন। যদি না আপনি ঠিকঠাকভাবে সিলেক্ট করতে পারেন যে কোন পেশেন্টের ক্ষেত্রে কি হবে, তাহলে কি হতে পারে, তাহলে আপনার ক্ষেত্রে আপনি হয়তো কাউকে ওষুধ দিলেন, আপনি হয়তো নিজে প্র্যাকটিশনার, বা হয়তো আপনি নিজে ওষুধ খেলেন, হয়তো আপনার ক্ষেত্রে ব্রায়োনিয়া হওয়ার কথা ছিল, আপনি রাস্টক্স খেলেন, তাহলে কি হবে যে আপনার যে সমস্যাটা বা আপনার যে ব্যথাটা সেটা কিন্তু কমবে না, উল্টে আপনার ব্যথা বেড়ে যেতে পারে বা কিছু নাও হতে পারে। তখন আপনার বিশ্বাস হোমিওপ্যাথির দিক থেকে উঠে যেতে পারে, বা আপনার মনে হতে পারে যে ডাক্তারবাবু ভুল ওষুধ দিয়েছে। কিন্তু যদি আপনি ঠিকঠাক ঔষধ যদি আপনি সেবন করেন, তাহলে আপনি দেখবেন যে আপনার ক্ষেত্রে কিন্তু সমস্যা অনেকটা কম থাকবে এবং আপনি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবেন। এইবার আসবো দর্শকবৃন্দ সব থেকে বেশি গুরুত্বপূর্ণ অংশে, সেটা হলো পোটেন্সি সিলেকশন কিভাবে আপনারা করবেন। প্রথম কথা হলো, যদি আপনার ক্ষেত্রে ব্যথা যন্ত্রণার সমস্যা হয়, তাহলে আপনি সেক্ষেত্রে লো পোটেন্সি থেকে হাই পোটেন্সি দিকে উঠতে পারেন। সেক্ষেত্রে পোটেন্সি সিলেকশনটা সবসময় নির্ভর করে রোগীর কতটা সমস্যা হয়েছে, রোগীর বয়স কত, রোগীর আচরণ কীরকম, বা আদার সিমটম দেখে আমরা কিন্তু পোটেন্সি সিলেকশন করি এবং তারপর আমরা ডোজ সিলেকশন করি। কারণ যদি আমরা ঠিক পোটেন্সি না সিলেকশন করতে পারি, যদি আমরা পেশেন্টকে ঠিকঠাক ডোজ না দিতে পারি, তাহলে লক্ষণ রোগীর ক্ষেত্রে বেড়ে যেতে পারে বা হয়তো রোগী নাও সারতে পারে। তাই সব সময় আপনার যদি ব্যথা যন্ত্রণা শুরু হয় বা ব্যথা যন্ত্রণা হচ্ছে, আপনার উচিত যে ব্রায়োনিয়া বা রাস্টক্স যেটাই আপনার হোক না কেন, যে কোনো একটা ঔষধ, যে ঔষধের লক্ষণ আপনার সাথে মিলছে সেই ঔষধের 6 বা 30 পোটেন্সি প্রথমে সেবন করা। এক্ষেত্রে ডোজ যদি আপনি জিজ্ঞেস করেন, তাহলে আমি যেটা প্রেফার করি সেটা হলো দর্শকবৃন্দ 2 ফোঁটা 2 চামচ জলের সাথে মিশিয়ে দিনে 2 বার খাওয়ার আগে পরপর 3 দিন বা 4 দিন আপনি সেবন করতে পারেন। যদি আপনি ভালো থাকেন তাহলে আপনি 3 দিন বা 4 দিন গ্যাপ দিয়ে আবার আপনি 3-4 দিন সেবন করতে পারেন। এতে দেখবেন যে আপনার যা সমস্যা সেটা কিন্তু ধীরে ধীরে কমতে থাকবে। যদি আপনার ক্ষেত্রে দেখা যায় যে আপনার হাই পোটেন্সি লাগছে, তাহলে এক্ষেত্রে অবশ্যই আপনাকে একটা কাছের কোনো অভিজ্ঞ চিকিৎসকের কাছে গিয়ে পরামর্শ নিতে হবে, তার সাথে আলোচনা করতে হবে। তবেই কিন্তু তিনি আপনার সমস্যা অনুযায়ী বা আপনার সমস্ত কিছু লক্ষণ দেখে তিনি আপনার ক্ষেত্রে পোটেন্সি সিলেকশন করবেন, তিনি আপনার ক্ষেত্রে ডোজ সিলেকশন করবেন। সংক্ষেপে যদি আমি ব্রায়োনিয়া এবং রাস্টক্সের যদি আমি লক্ষণ বলি, তাহলে বলবো দর্শকবৃন্দ, ব্রায়োনিয়া পেশেন্ট স্থির থাকতে ভালোবাসে, রাস্টক্স পেশেন্ট মুভমেন্ট করতে ভালোবাসে। শুধুমাত্র এই লক্ষণটা বা এই লাইনটা যদি মনে রাখেন, তাহলেই আপনার ক্ষেত্রে দুটো ঔষধ আলাদা আলাদাভাবে চিনতে সুবিধা হবে এবং আপনি আপনার সমস্যা অনুযায়ী এই দুটো ঔষধ প্রয়োগ করতে পারবেন, যে এই ঔষধগুলো কোথায় কিভাবে কাজ করবে। আশা করবো দর্শকবৃন্দ আজকের যে আলোচনা, আজকের যে টপিক আপনার খুব ভালো লেগেছে এবং উপকারে আসবে। যদি ভালো লাগে বা উপকারে আসে, অবশ্যই ভিডিওটা লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। যদি আপনি এই চ্যানেলে নতুন হন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে কিনা যখনই আমি এরকম ইনফরমেটিভ কিছু আপলোড দেবো তখনই যেন আপনার কাছে দ্রুতই নোটিফিকেশনটা পৌঁছে যায়। যদি আপনার এই ধরনের টপিক বা এই ধরনের বিষয় শুনতে ভালো লাগে, তাহলে আপনি অবশ্যই এই ভিডিওর নিচে বা যে কোনো ভিডিওর নিচে আপনি জানাতে পারেন। আমরা চেষ্টা করব আগামী দিনে আমরা আরও বেশি এই ধরনের ভিডিও আনার বা এই ধরনের আলোচনা আনার। যারা আমার কাছ থেকে পেইড কনসালটেশন চান, তারা অবশ্যই এই ভিডিওতে দেওয়া ফোন নম্বরে গিয়ে যোগাযোগ করতে পারেন বা কন্ট্যাক্ট করতে পারেন। সেখান থেকে আপনি টাইম এবং ডেট নিয়ে আপনি আপনার পেইড কনসালটেশন নিতে পারেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন ইয়োগোমিও চ্যানেল। দেখা হবে আবার নেক্সট কোনো আলোচনায় বা নেক্সট কোনো টপিকে। আজকের মতো ধন্যবাদ, নমস্কার।